হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ফাইনালি দেখতে দেখতে কিন্তু শীত চলে এলো। তাদের সাথে কিন্তু ঠান্ডা অলরেডি লেগে গিয়েছে। প্লাস হচ্ছে গলা ব্যথা, নাক বন্ধ হয়ে আছে। ভয়েস ওভার দিতেও মনে কষ্ট হচ্ছিল। যাই হোক, এখানে এই যে সকালে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম। আমার একটু পরোটা খেতে ইচ্ছে করেছিল ঘি দিয়ে, তো সকাল সকাল হচ্ছে পরোটা ভেজে নিয়েছি একদম ঘি দিয়ে। সেই সাথে একটা ডিম পোচ আর চা তো থাকবে মাস্ট। আমার ছেলে যেহেতু মর্নিং শিফট স্কুল, তো খুব ভোরেই হচ্ছে স্কুলে চলে যায়। আমার শাশুড়ি মা হচ্ছে নিয়ে যায়। আমি অত ভোর উঠতেও পারি না, আমার যেহেতু ছোট বেবি আছে আর একটা, তো লেট নাইট ঘুমাতে হয়, যার জন্য সকালে উঠতে কষ্ট হয়ে যায়, এর জন্য ওঠাও হয় না। তো এরপর আমার লেট করে উঠে আমার ব্রেকফাস্ট রেডি করে এখন হচ্ছে আমার নাস্তা করে নিচ্ছি। আর মেয়ে যেহেতু একটু ঘুমাচ্ছে, তো ও উঠলে দেন হচ্ছে ওর নাস্তাটা করিয়ে নিব। এ এ এ আর এই যে আয়াত বুড়ি, সে কিন্তু ঘুম থেকে উঠে নাস্তাটাও ঠিকঠাক মতো কমপ্লিট করেনি, তার আগে কিন্তু বাইরে চলে আসছে। আসো, আসো। আর এসে তো রোদ খুবই আসো। তুড়ুবুড়ু, প্লাস হচ্ছে ওই জঙ্গলে কিন্তু এখন সে ঘুরতে যাবে। দেখেন কোথায় খালি পায়ে হচ্ছে হেঁটে হেঁটে চলে আসছে। বিড়ালের প্লাস হচ্ছে মুরগির পিছে পিছে সে হচ্ছে জঙ্গলের ভিতরে চলে আসছে, যেটা আমি কখনো আসিও না। বাট আমার পিচ্চি মেয়ে সে কিন্তু চলে আসে। পা চুলকাবে না? চলো। সেই বটবটি। সাথে এখানে কিন্তু গাছ ছিল, চলো। বটবটি গাছ প্লাস হচ্ছে লাউ গাছ বিভিন্ন টাইপের। এরপর আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম। এখন হচ্ছে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। রাস্তাটা বেশ ভালোই লাগে, দেখেন সাইডে হচ্ছে পানি, একদম গ্রিন কালার টাইপের পানি, আর পাশে হচ্ছে গাছ। দেখতে কিন্তু এই টাইপের পরিবেশ বেশ ভালোই লাগে। তো মোটামুটি দুপুর সময় হচ্ছে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে, সেই সাথে টুকিটাকি একটু হাবিজাবি যেটাকে বলে এক্সট্রা শখের জিনিস কয়েকটা কেনাকাটা করে নিয়ে আসছি। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই যে মানে নিজের যে শখের জিনিস বলতে এখন মনে হয় ঘর সাজানো জিনিসপত্র এগুলোই মনে হয়। মানে পার্সোনালি নিজেদের ড্রেস, দেন হচ্ছে শুজ, পার্সোনাল যে জিনিসগুলো থাকে ওগুলোর থেকে এখন ঘর সাজানোর জিনিসপত্র কেনাকাটা করতে বেশ ভালো লাগে। এই চামিজগুলো আমি অনলাইনে দেখেছি, বাট প্রাইসটা খুবই একটু হাই ছিল। বাট আমি 99 শপে খুবই রিজনেবল প্রাইসের ভিতর পেয়ে যাই। দেন হচ্ছে আমি 5 পিস নিয়ে আসি। সিঙ্গেল পিস করে হচ্ছে সেল করতেছিল, বাট 5 পিসও মোটামুটি ভালোই প্রাইস পড়েছে। বাট অনলাইন প্রাইস থেকে খুবই কিন্তু কম। হালকা ছিল না, একদম মজবুত টাইপের ছিল। সেই সাথে আরো হচ্ছে আমি চায়ের চামচ এনেছি ৬টা। এটা অবশ্য ৳১০০ নিয়েছিল। তো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে চামচগুলো নিয়েছি, এবং রেগুলার ইউজ করলেও কিন্তু কালার কিন্তু অনেকদিনই থাকে। তো সেটার কোনো টেনশন নাই। অনায়াসে কিন্তু বেশ অনেকদিন ইউজ করতে পারবো। এখানে সব আমার শখের জিনিস বলতে পারেন, একদম মাথা নষ্ট করার মতো কিছু অনলাইন থেকে কেনা, কিছু হচ্ছে বাহির থেকে কেনাকাটা করা। এবং রাতে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, সেই সাথে পোলার চাল, মশলাপাতি সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। আমার ভাগ্নের হচ্ছে জন্মদিন ছিল, সেই উপলক্ষে হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিলাম। সেই সাথে হচ্ছে একটা কেক ছিল, যেটা আমি নিজেই হচ্ছে বানিয়েছিলাম, যেভাবে আমার মেয়ের জন্মদিন বানিয়েছিলাম ঠিক সেভাবেই। বাট ওভাবে খুব একটা ভিডিও করা হয়নি। আবার হচ্ছে লোডশেডিং হয়ে গিয়েছিল, তো ফুল ভিডিওটা কিন্তু পাবেনও না, জাস্ট একটু রান্নার অল্প স্বল্প একটু ভিডিও পাবেন। এখানে এই যে বিরিয়ানির একে একে সব মশলাপাতি এড করে দিয়েছি, সেই সাথে হচ্ছে বিরিয়ানির মশলার প্যাকেটও এড করে দিয়েছি।
রান্নায় অনেকে মেজারমেন্ট করে হচ্ছে মসলা দেয়, বাট আমি কখনোই মেজারমেন্ট করে মসলা দেই না। আমার যতটুক যেটা দিতে ভালো লাগে সেটাই এড করে দিই। শেষমেশ কিন্তু রান্নাটা অনেক মজারই হয়ে থাকে অবশ্য, খারাপ হয় না কিন্তু। এরপর সন্ধ্যার দিকে একটু ক্ষুধাও লেগে গিয়েছিল। আমার মা গিয়েছিল একটু বাজারের দিকে। মা আসছে, ঠান্ডা দেন হয়ে হচ্ছে গেছে আমার অবশ্য। ভাগনা সবাই এসেছে। তো এখানে সিঙ্গারা নিয়ে আসতে বলছিলাম। ছোট সিঙ্গারাগুলো অবশ্যই একটু মজা থাকে, বাট একটু বড়, বড় টাইপের ছিল। তারপরে হচ্ছে একটু কফি বানিয়েছি। হুম। এখানে আমার ছেলে, দেন হচ্ছে আমার বড় আপার ছেলে। তো ওরা সবাই মিলে হচ্ছে সিঙ্গারাগুলো খাচ্ছিল। ছোট হলে আরো বেশি মজা হতো। আর এদিকে কিন্তু গরুর মাংসটাও কিন্তু মোটামুটি কুক করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে চালটাকে একটু ভেজে নিব। বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। চালের ভিতরে এক্সট্রা করে খুব একটা মসলা এড করিনি, যেহেতু মাংসের ভিতরে বেশ পরিমাণ করে হচ্ছে মসলা এড করেছি। জাস্ট একটু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে গরম মসলাগুলো এড করেছিলাম চাল। দেন ভেজে এখানে এই যে মাংসগুলো এখন এড করে দিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছে কারণ হচ্ছে চাল, মসলা সব একদম পারফেক্টলি কিন্তু মিক্স হবে। চালের সাথে মসলাটা খুব ইজিলি কিন্তু মিক্স হয়ে যাবে। প্রায় এখানে ২ কেজির মতো মাংস ছিল এবং ১.৫ কেজির মতো পোলাও চাল ছিল। তো সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে আসছে দেখেন। পুরোপুরি এখনো কিন্তু চালটা ফুটে নাই, আরেকটু দমে রেখে দিব। তো আমি একটু নাড়াচাড়া শেষ করে দেন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর ঘি এড করে দিব শেষ পর্যায়ে। আই হোপ ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।